যদি সত্যিই তিনি প্রতিযোগিতা করতে চান রেলওয়ে প্রজেক্ট নিয়ে, তাহলে মাননীয় সাংসদের কাছে আমি দুটি প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জ দিচ্ছি। এক নম্বর, সাঁইথিয়া বাইপাসের যে কাজ, রেলের কাজ আটকে রয়েছে, মাত্র 20 একর জমি জেলা প্রশাসন অ্যাকোয়ার করে দিচ্ছে না বলে ওই কাজটি করিয়ে দিন। সাঁইথিয়া বাইপাস যে মুহূর্তে তার ওই উপর দিয়ে, অর্থাৎ ওভারব্রিজের মতোই রেল লাইন যেখানে চালু হবে একটা সামান্য অংশ দিয়ে, তার ফলেতে হচ্ছে ফ্রেট লাইন অর্থাৎ পণ্যবাহী ট্রেনগুলি চলাচলের ক্ষেত্রে অনেক সময় সাশ্রয় হয়ে যাবে। ওই জায়গাটা দিয়ে ঘুরে এসে কলকাতার লাইনে যাওয়ার, হাওড়ার লাইনে যাওয়ার ক্ষেত্রে প্রচুর প্রতিবন্ধকতা রয়েছে। 20 একর জমিটা পাইয়ে দিন না জেলা প্রশাসনকে বলে, এটা তো আপনি পারেন করতে, এই চ্যালেঞ্জটা নিন। তাহলে কি হবে, আমরা এই সিউড়ি শহর থেকে, সাঁইথিয়া থেকে, রামপুরহাট থেকে দিল্লি, পাটনা, ব্যাঙ্গালোর সরাসরি এখান থেকে ট্রেন চালাতে পারবো। আমরা পারছি না, শুধু সাঁইথিয়া বাইপাসের কাজটা হচ্ছে না। দ্বিতীয় চ্যালেঞ্জ, আপনারই দিদিমণি যে প্রকল্পটি শুরু করেছিলেন তার বাজেট স্যাংশন করেছিলেন, সেটি হচ্ছে সিউড়ি প্রান্তিক রেলওয়ে। মাত্র 100 হেক্টরের কাছাকাছি, 75 থেকে 100 হেক্টর কাছাকাছি জমির প্রয়োজন। দয়া করে আপনি এই জমিটা রেলকে পাইয়ে দিন। আমার সঙ্গে গত পরশু অশ্বিনীজির কথা হয়েছে, মাননীয় রেলমন্ত্রী, উনি বলছেন জগন্নাথ যেদিন রেলওয়ে জমি, রাজ্য সরকার জমি দেবে তার পরের দিন আমি প্রজেক্টটাকে স্ট্যাপ করে নিই। এখনো প্রতি বছর সিউড়ি প্রান্তিক রেলওয়ের জন্য বাজেট অ্যালোকেশন হচ্ছে, কিন্তু এই জমিটুকু আপনি মাননীয় সাংসদ পাইয়ে দিন। সিউড়ি প্রান্তিক, আপনার যদি সত্যিই দরদ থাকে সিউড়ির জন্য, সিউড়ি প্রান্তিক রেলওয়ে চালু করানো, বাজেট অ্যাপ্রুভ করিয়ে দায়িত্ব আমার। প্রয়োজনে আপনিও আমার সঙ্গে যাবেন, আপনার সঙ্গেও আমি যেতে পারি রেলমন্ত্রীর কাছে, হোক না উন্নয়নের প্রতিযোগিতা। এই দুটি চ্যালেঞ্জ আপনি নিন। আমার ধারণা এটা নিয়ে তার কোনো আপত্তি নেই, আমি তো উন্নয়নের চ্যালেঞ্জে আহ্বান জানাচ্ছি। এই দুটি করে তার পূর্ণ ক্রেডিট আপনাকে দেব। আমি আপনার গলায় মালা পরিয়ে, মাথায় মুকুট পরিয়ে বলবো যে সিউড়ি প্রান্তিক রেল লাইন আপনার জন্য হলো, সাঁইথিয়া বাইপাসের কাজ আপনার জন্য হলো। চ্যালেঞ্জটা নেবেন নাকি?